ভাবুন তো, যে রাশিয়া এতদিন ভারতকে তেল বিক্রি করেছে, সেই রাশিয়াই আজ ভারতের কাছ থেকে পেট্রোল কিনছে। রাশিয়ার বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লাইন, শুরু হয়েছে রেশনিং, কোথাও আবার ব্যক্তিগত গাড়িতে জ্বালানি বিক্রিও বন্ধ। কি এমন ঘটল? আর কেন বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ এই পরিস্থিতিতে পড়ল? ভিডিও শেষে জানবেন এই সংকট ভারতের জন্য লাভ নাকি নতুন ঝুঁকি। তাই শেষ পর্যন্ত দেখুন। 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে রাশিয়ার জ্বালানি ব্যবস্থায়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতের কাছ থেকে অন্তত 60,000 টন পেট্রোল আমদানি করেছে। আরও দুটি ট্যাঙ্কারে 30 থেকে 40,000 টন করে পেট্রোল পাঠানো হয়েছে বলেও বিভিন্ন সূত্রের দাবি। সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া কেন বিদেশ থেকে পেট্রোল কিনছে? এর প্রধান কারণ, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অপরিশোধিত তেল থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে শোধন করে পেট্রোল উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এটাই পুরো গল্প নয়। সামনে জানবেন কেন রাশিয়ার পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়েছে এবং কেন সাধারণ মানুষকে রেশনিংয়ের মুখে পড়তে হচ্ছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই পেট্রোল রেশনিং শুরু হয়েছে। অনেক পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, রাশিয়া প্রতি মাসে প্রায় 4 লক্ষ টন পেট্রোল বিভিন্ন দেশ থেকে আমদানির পরিকল্পনা করছে। সেই তালিকায় রয়েছে ভারত ও বেলারুশ। এদিকে ক্রিমিয়ার সেভাস্তোপোলে গত এক সপ্তাহেই পেট্রোলের দাম প্রায় 30% বেড়ে গেছে। দেশের অন্যান্য এলাকাতেও জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। ভারত বহুদিন ধরেই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে দেশের রিফাইনারিতে তা শোধন করে বিভিন্ন দেশে রপ্তানি করে। এবার সেই রপ্তানির তালিকায় যোগ হয়েছে রাশিয়াও। তবে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক এবং রাশিয়ার শক্তি মন্ত্রক এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার মতো তেল উৎপাদনকারী দেশ যদি বিদেশ থেকে পেট্রোল আমদানি করতে বাধ্য হয়, তাহলে বোঝাই যায় যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপরও গভীর প্রভাব পড়ছে। এখন প্রশ্ন হল, এই সংকট কি সাময়িক, নাকি ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে রাশিয়ার জ্বালানি ব্যবস্থা আরও বড় চাপে পড়বে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং ভারত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।